আপনারা নিশ্চয়ই জানেন এবং ইতিহাস ঘাটলে দেখতে পাবেন যে এর আগে আমি ডাকসুর অনেক বিপির সাথে কথা বলেছি আর কি, বিপি জিএস আগের সিনিয়র যারা 90-এর দশকের, তো জিজ্ঞেস করতাম যে আপনারা আসলে কি করতেন। তো একটা কমন রিপ্লাই ছিল, যেটা দুঃখজনক রিপ্লাই, যে হচ্ছে আমরা আগে ভাগ করতাম যে হল সংসদের কেন্দ্রে কার গ্রুপে কয়জন জিতছে, ভাগ করে পরে কম্পিটিশন হতো মধুর ক্যান্টিনে কে কয়টা টেবিল দখল করব এবং কার বগল নিচে কয়টা হচ্ছে গান থাকবে, এবং টেবিল দখল করে মোটামুটি একটা কনফ্লিক্টিং মোমেন্টে কে কে কত বেশি জয়ী থাকবে, এরকম একটা কম্পিটিশন ক্যাম্পাসে আগের সময়গুলোতে বিরাজ করতো। যেটা 19 সালে এসে যেটা হয়েছে যে ভিপি নুরুল হক নূরকে, নবনির্বাচিত ভিপি নুরুল হক নূরকে রুমে রেখে ওইখানে ক্লাসের মুখোমুখি তাকে আক্রমণ করা হয়েছে, তার চেয়ার টেবিল ভেঙে দেওয়া হয়েছে, তাকে আসতে দেওয়া হয় না। এরকম পরিস্থিতি আমরা 19 সালে দেখেছি। অর্থাৎ মানে তার আগে প্রত্যেকটা ডাকসুতে একটা পলিটিক্যাল কম্পিটিশন ছিল, যেটা অনেক বেশি ছিল, এবং সবাই যে ইউনাইটেডলি কাজ করবে এই জিনিসটা কম লক্ষ্য করা গেছে, যেটা আমার অবজারভেশন। সেদিক থেকে আজকে যে গত 2 মাস সকল হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের 28 জন প্রতিনিধি এবং হল সংসদের সবাই একসাথে কমন গোলে সকল ভেদাভেদ এবং মতামত বৈচিত্র্যমত এক পাশে রেখে একযোগে যে কাজ করছেন, আজকে সবাই এসে একসাথে বসছি কাজ করছি, এই যে চমৎকার ঐক্য, এটার জন্য প্রত্যেকের হাততালি পাওয়ার যোগ্য একসাথে, যে আমরা সবাই সবাই বিজয়ী এখানে আলহামদুলিল্লাহ। সবাই একটা ভালো উদাহরণ সৃষ্টি করেছি। এই যে পলিটিক্যাল কালচার চেঞ্জ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, আশা করি এটা বাংলাদেশ ফলো করবে, পুরো বাংলাদেশ সামনে ফলো করবে এবং ফলো করতে বাধ্য আর কি। ঢাকা বিশ্ববিদ্যালয় যে পথে যায় বাংলাদেশ সে পথে যায়, আমরা একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি, এটা একটা ইতিবাচক। আর দ্বিতীয় হচ্ছে এই যে আজকে 2 মাস পরে আমি বিসি স্যারকে জিজ্ঞেস করছিলাম, স্যার অভিষেক করছেন না কেন? স্যার বললো যে অভিষেকটা আমরা হল পর্যায়ে করব। পরে হল পর্যায়ে ফর্মালি করে কাজ শুরু হয়ে গেছে। এখন 2 মাস পরে স্যার যে আবার আগ্রহ দেখিয়ে এই যে সবাইকে নিয়ে বসা এবং এই যে পর্যালোচনাগুলো শোনা,